নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কিন্তু এই আরশোলার সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয়। আর এই আরশোলা যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়ায়, চারিদিকে উড়ে বেড়ায়। আর যে কারণে আমরা কি করি, এই আরশোলাগুলোকে মারার জন্য বাজার থেকে বিভিন্ন রকম ঔষধ স্প্রে কিনে নিয়ে আসি। আর এই ঔষধ স্প্রে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। বিশেষত বাচ্চারা যদি থাকে কিংবা বয়স্ক মানুষ যদি বাড়িতে থাকে, তাহলে তাদের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, বাজার থেকে ওই রকম কেমিক্যাল কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আরশোলা আমাদের বাড়ি থেকেই বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে কয়েকটা ধূপকাঠি নিয়েছি আর নিয়েছি কিছু ন্যাপথলিন। এই ন্যাপথলিন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কম বেশি, আর ধূপকাঠি তো আমাদের ভগবানের পূজাতে প্রতিদিনই ব্যবহার করা হয়। আর সেই ধূপকাঠি আমি এখানে 4টে নিয়ে নিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি নিয়ে নেবেন। দেখুন, আমি কাঠি থেকে এখন মশলাটা করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কাঠি থেকে মশলাটা বের করে নেব। আর এই যে ধূপের যে মশলার যে গন্ধটা, এটা কিন্তু আরশোলা একদমই সহ্য করতে পারে না। দেখুন, আমার একইভাবে আমি প্রত্যেকটা ধূপের মশলা বের করে নিলাম। এবার আমি এই ধূপের মশলা আর ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, আমি এখানে একটা পেপার নিয়েছি, আর এই পেপারের মধ্যে আমি এখন ন্যাপথলিন আর ধূপের মশলাটা নিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা গুঁড়ো করি তাহলে চারিদিকে আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তাই আমি এই পেপারটা ইউজ করেছি। এবার আমি পেপারটা উপর থেকে চাপা দিয়ে দিলাম, যাতে না কোনো রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এবার এই রকম একটা প্লাসের সাহায্যে আমি ধূপের মশলাটা আর ন্যাপথলিনটা গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের কাছে ভারী যদি কোনো কিছু থাকে তাহলে সেটা দিয়েও আপনারা গুঁড়ো করতে পারেন। দেখুন, আমার এটা গুঁড়ো হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। ন্যাপথলিন আর ধূপের মশলাটা ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্র। এখন আমি এই পাত্রের মধ্যে ধূপের যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটা আমি ঢেলে নিচ্ছি। ধূপ আর ন্যাপথলিনের গুঁড়োটা আমি ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আমার যতটুকু জলের প্রয়োজন ছিল আমি ততটুকু দিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি দেবেন। এখানে আমি হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এবার 30 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। বন্ধুরা, 30 মিনিট পর আমি ফিরে এলাম। এবার দেখুন আমার জলের কালারটা কীরকম হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ধূপের যে কালারটা, সেই কালারটা কিন্তু একদম জলের মধ্যে চলে এসছে। এবার আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণ জলের সাথে ভালো করে মিশে যায়। এবার এখানে আমি একটি পাত্র নিচ্ছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন জলটাকে ভালো করে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। বন্ধুরা, এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির মাধ্যমে আমি এখন ভালো করে জলটা ছেঁকে নিচ্ছি। দেখুন, উপরে আমার যে এক্সট্রা যে ধূপের গুঁড়ো আর কপুরটা ছিল সেটা ছাঁকনির উপরে চলে গেছে, আর যে আসল জিনিসটা সেটা কিন্তু আমার জলের মধ্যে চলে এসছে। দেখুন, আমার জলটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই রকম একটা স্প্রে বোতল নিয়েছি, নিয়ে আমি এই লিকুইডটা ভরে নিচ্ছি। আপনারা অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন, তা না হলে কিন্তু স্প্রে বোতলে যে পাইপটা আছে সেই পাইপটা কিন্তু অনেক সময় জাম করে। তাই বন্ধুরা, অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন। আমি একটা স্প্রে বোতলের মধ্যে কাঁপা নিলাম আর এই লিকুইডটা ভরে নিলাম। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার যে সমস্ত জায়গায় আমাদের আরশোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে ভালো করে স্প্রে করে দেব। আর এই বাটির মধ্যে যে জলটা রয়েছে এটাকে আমি দেখাচ্ছি আপনাদের কি করব। হাতের মধ্যে আমি তুলো নিয়েছি, আর তুলো নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এর ফলে কি হবে না, আরশোলারা যে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করে সেই সমস্ত জায়গায় যদি আমরা এই তুলোর বলগুলো রেখে দিই তাহলে দেখা যাবে আরশোলার উপদ্রব সেখান থেকে কমে গেছে। দেখুন, আমি এখন তুলোগুলো জলের মধ্যে ভিজিয়ে তুলে নিচ্ছি। একটা একটা করে তুলোর বল আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভিজিয়ে তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি ডাক্তারি তুলো থাকে সেই ডাক্তারি তুলো দিয়েও আপনারা করতে পারেন। আমি এখানে সন্ধ্যা দেওয়ার তুলো ইউজ করেছি। এইভাবে প্রত্যেকটা তুলোর বল আমি জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। এবার এগুলো নিয়ে কী করবো সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে বেসিনটা রয়েছে এখানে কিন্তু আরশোলার ভীষণ উপদ্রব হয়, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি স্প্রে বোতলটা নিয়ে।
আর এই যে তুলোর বলগুলো দেখতে পাচ্ছেন, আমি একটা দুটো করে এখানে দিয়ে দিলাম। এবার আমি চলে যাব কিচেনের সিঙ্কের মধ্যে। বন্ধুরা, এই যে কিচেন সিঙ্কটা রয়েছে, এই কিচেন সিঙ্কটায় কিন্তু প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয়, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম। আর স্প্রে করে দেওয়ার সাথে সাথে আমি তুলোর বল কয়েকটা নিয়ে দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে আরশোলা কিংবা যে কোনো পোকামাকড় এলে ফিরে যেতে না পারে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার জায়গায়। বন্ধুরা, এই যে মশলার জায়গাগুলো আমাদের রয়েছে, এর মধ্যে কিন্তু আরশোলারা ডিম পেড়ে থাকে, যেগুলোতে আমরা সবসময় হাত পড়ে না, আমাদের নাড়াচাড়া করি না। সেই আরশোলার ডিমগুলো তো আমরা সহজে মারতে পারি না, কিন্তু এই রকম তুলোর বল যদি আমরা ভিতরে দিয়ে রাখি, তাহলে এর গন্ধে কিন্তু আরশোলার ডিমগুলো মরে যাবে। আর এবার দেখুন কতগুলো আমার আরশোলা বেসিনের মধ্যে পড়ে গেছে। এইভাবে আমি কিন্তু আরশোলাগুলো মেরে থাকি, দেখতেই পাচ্ছেন। এইরকম একটু একটু করে যদি প্রতিদিন আমরা ইউজ করে থাকি ওই স্প্রেটা, তাহলে দেখা যাবে অল্প অল্প আরশোলা পড়তে পড়তে এক সময় দেখা যাবে আরশোলার সংখ্যা কিন্তু কমে গেছে, আর আমাদের বাড়ি থেকে আরশোলাগুলো বিদায় নিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি চারিদিকে ঝাড়ু দিয়ে বের করেছি, কতগুলো আরশোলা পড়েছে আমি তো আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।